কুড়িগ্রামের মানুষ কোরআনকে খুব ভালোবাসে। আরো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, কোরআনের আইন চান তো? কোথায় কোরআনের আইন চান? আরো জোরে, কোথায় কোরআনের আইন চাই? সংসদে কোরআনের আইন পাশ হোক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। কোরআনই হচ্ছে সকল হেদায়েতের মূল উৎস, ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, কোরআনটা হচ্ছে সকল হেদায়েতের মূল উৎস করে আমি তোমাদের ভিতরে অবতীর্ণ করে দিলাম। কোরআনটাকে তোমাদের জন্য শেফা করে দিলাম, ঔষধ বানায় দিলাম। আর এই কোরআনটাকে এই মুমিন বান্দাদের জন্য হেদায়েতের পথ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সুন্দর করে, আরো সুন্দর করে ক্লিয়ার করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما يضل عليها وما أنا عليكم بوكيل। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোরআনটাকে আমি হেদায়েতের পথ বানিয়ে দিয়েছি। সৎপথ যারা অবলম্বন করতে চায় তারাই কোরআনের দ্বারে এসে বসে, আর যারা নিজেদের কপালের ধ্বংস চায় তারাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যে কোনো লাভ নাই, দিল্লি যে বসে থাকতে হবে, ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, পৃথিবীতে দুইটা দল। কয়টা দল? এখন বলবেন হুজুর কি বলেন, এতগুলা দল? 72টা তো দলই আছে, 73টা দল, তার ভিতরে একটা দল জান্নাতি আর 72 দল জাহান্নামী। 72 দল কি? এছাড়াও আওয়ামী লীগ আছে। ও না, আওয়ামী লীগ তো নাই এখন, ঠিক কি না? আওয়ামী লীগ কি আছে? আছে। কোথায় গেছে? মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে আছে, ঠিক না ব্যাঠে? এখনো যারা কোরআনের বিরোধিতা করতে চায়, এখনো যারা ইসলামী আইন মানতে চায় না, ইসলামী দল চায় না, যদি ইসলামের বিরুদ্ধে আবারও এরকম আওয়ামী লীগের মতো কেউ করে, তাদেরও ভারতে গিয়ে বসে থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমার কাছে মাত্র 2টা দল। তোমরা অনেক দল থাকতে পারো, কিন্তু আমার কাছে কয়টা দল? 2টা দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। উপমা নিয়ে নাও 2টা দলের। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'আ হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। ব্যাটারি কি ডাউন হয়ে গেল? এতক্ষণ তো ভালোই চলতেছে, কি বলবো, এতক্ষণ ভালোই চলতেছিল। সমস্যা নাই, আপনাদের জন্য রান্না হচ্ছে তো। হ্যাঁ, আপনাদের জন্য রান্না হচ্ছে, সমস্যা নাই। একটু আল্লাহু আকবার করে শক্তিগুলোকে একটু খরচ করেন, এরপরে খাওয়া দাওয়া আছে।
সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের দ্বারে আসলে খাওয়া দাওয়ার কি হয় না, কোনো অভাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিউ হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটা দলের উপমা নিয়ে নাও। একটা দল হলো যারা কিনা কোরআন শোনে, যারা কিনা কোরআনের পক্ষে চলে, তারা হচ্ছে চক্ষুষ্মান, সুবহানাল্লাহ বলেন। তারা হচ্ছে জ্ঞানবান, তারা শুনতেও পারে, দেখতেও পারে। আর যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনের আইন মানতে চায় না, কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টাও করে না, এই সমস্ত মানুষদেরকে মহান রব্বুল আলামিন বলছেন তারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও তারা বধির। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কারা জাহান্নামী কারা এদের একটা ফলাফল ঘোষণা করে আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কল্যাণ তারা পাবে যারা জান্নাতি হয়ে যাবে, তারা কল্যাণ পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে। আর যারা জাহান্নামী হবে তারা কখনো কল্যাণ পাবে না। অতএব জান্নাতি এবং জাহান্নামী কখনো এক হতে পারে। আমরা কোন দলে থাকতে চাই? আরো জোরে, কোন দল? আরো জোরে, একসাথে। আমরা কি সবাই জান্নাতি হতে চাই? আমার বন্ধুগণ, তাহলে এবার মূল আলোচনায় আসুন। আমি এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের সবচাইতে ছোট সূরার দিক থেকে এটা দ্বিতীয় স্থানে আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কাউসার সবচাইতে ছোট্ট সূরা, তারপরেই যেই ছোট্ট সূরা আছে তার নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহু আকবার। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কারা হবে, ক্ষতির মধ্যে কারা নেই, কল্যাণকামী মুমিন কারা হবে, এদের চারটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কয়টা বৈশিষ্ট্য বলেন? কয়টা গুণের কথা বলেছেন? আরো জোরে বলেন, সবাই বলেন। জোর হলো না, আরো জোরে। চারটা গুণের কথা মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই যে চারটা গুণের কথা আমরা শুনব, এতে আমাদের লাভ আছে না নাই? সবাই একটু মনোযোগ দাও। এই যুবক ভাইয়েরা একটু মনোযোগ দাও। চারটা গুণের কথা যে আমরা শুনব, লাভ আছে না নাই? কি লাভ বলবো? বাঙালি লাভ ছাড়া কোথাও নাই, ঠিক না? বাঙালি কিন্তু লসের মধ্যে নেই, ঠিক না মুরব্বী? বাঙালি কোনো লসের ভিতরে নাই, কারণ এরা খুব কি হয়, বুদ্ধিমান হয়। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই যে বসলাম, আসলাম, আমাদেরও লাভ না লস? কি লাভ? আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার আগে এই সূরা সম্পর্কে একটু পরিচিতিটা নিয়ে নেন। সূরাতুল আসর, এই সূরাতুল আসরের ভিতরে মাত্র 3টা আয়াত আছে। কয়টা আয়াত জোরে বলেন? আমি কিন্তু আবার জিজ্ঞেস করব, প্রশ্ন করব, কয়টা আয়াত আছে? সূরাটিতে শব্দ রয়েছে মাত্র 14টি। কতটি? আয়াত 3টি আর শব্দ 14টি।
অক্ষর রয়েছে মাত্র ৭০টি। সুবহানাল্লাহ বলেন। কতটি অক্ষর? মাত্র ৭০টি অক্ষর আছে, হরফ এই সূরাতুল আসরের ভিতরে আছে। আসেন কিছু নিয়ে যান, বাড়িতে কিছু নিয়ে যান। এরপরে এটা কোরআনে কারিমের সিরিয়াল নাম্বার অনুযায়ী ১০৩ নাম্বার সূরা। কত? এই যে তথ্যটা আপনি নতুন তথ্য জানলেন এই সূরা সম্পর্কে, এর আগে কি এই তথ্যগুলো কেউ জানতেন? কেউ জানতেন? আয়াত আছে কয়টা? শব্দ আছে কয়টা? 14টা। হরফ আছে কয়টা? ৭০টা। আর কোরআনে কারিমের ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাতুল আসর ১০৩ নাম্বার সূরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কথাটা আপনারা শুনলেন, একটু সামনে আসেন, একটু সামনে আগে আসেন, যেহেতু আরো লোকজন আসতেছে, পিছনে অনেক লোকজন দাঁড়ায় আছে, একটু সামনে আসেন, আরেকটু সামনে আসেন। আমি বুঝতে পারতেছি যে জায়গাটা আস্তে আস্তে গরম হয়ে গেছে, কিন্তু কোরআনের জন্য, কোরআনের মাহফিলের খেদমতে আপনারা একটু সামনে আগে আসবেন, আর পিছনে যারা আছেন তারা সবাই এসে বসে পড়বেন। আমার বন্ধুগণ, সূরাতুল আসরের ভিতরে মহান রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছেন এই কথা তো আমরা শুনবই, কিন্তু এই যে সূরাতুল আসর সম্পর্কে কিছুটা জানতে পারলাম, এতে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাহ। কোরআনে কারিমের একটি আয়াত বোঝার জন্য আমার কোন উম্মত যদি মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায় অথবা কোরআনের দর্শে এসে বসে যায়, সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় ১০০ রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব লিখে দেওয়া হয়। কয়শো রাকাত? শুধু এই যে আসলেন এটার জন্যই ১০০ রাকাতের সওয়াব। আর এই যে ৩টা আয়াত থেকে আমরা শিক্ষা বের করব, মাসআলা বের করব, আমল বের করব, গুণ বের করব। কয় গুণের কথা বলেছি? ৪ গুণ। সূরাতুল আসরে আল্লাহ পাক বলছেন জান্নাতি বান্দার ৪টা গুণ হবে। কয়টা গুণ? মাত্র ৪টা গুণ অর্জন করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আরো জোরে, কার কথা? আমার বন্ধুগণ, এই যে সূরাতুল আসর থেকে আমরা যে কথাটা শুনবো, মহান রব্বুল আলামিন এই কথা শোনার জন্য কি করবেন, কি সওয়াব আমাদেরকে দান করবেন, কি লাভ আমাদের হবে, আল্লাহর হাবিব বলেন, উমিলা বিহি আও লাম ইউমাল ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ আন তুসাল্লিয়া আলফ রাকাহ। আল্লাহু আকবার। কোন বান্দা যদি আমার কোরআনে কারিমের একটি আয়াত বোঝার জন্য বুঝেছে, আমল করার নিয়ত করে মাহফিলের প্যান্ডেল থেকে অথবা কোরআনের দার্সের সেই জায়গা থেকে উঠে যায়, এখনো আমল শুরু করে নেই, শুধু কি করেছে? নিয়ত করেছে। এরকম নিয়ত করে যদি বাড়ির দিকে চলে যায়, বাড়ি যাওয়ার আগে তার আমল নামায় ১০০০ রাকাত নামাজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসর সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ১১৪টি সূরা না দান করে যদি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সূরাতুল আসর যদি শুধুমাত্র দান করতেন, এই ৩ আয়াতের সূরাতুল আসরটি মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরার দাম আছে না নাই? এই সূরা যদি ৭০টা হরফ পড়া হয়, প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি আছে না নাই? সবাই তাহলে আমার সঙ্গে পড়েন, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসর, সময়ের কসম। পৃথিবীতে যা কিছু দামি জিনিস আপনারা দেখতে পারেন তার ভিতরে সবচাইতে দামি জিনিসটার নাম হচ্ছে সময়। সুবহানাল্লাহ বলবেন না? দামি জিনিসের নাম কি? কুড়িগ্রাম যদি আপনার নামে লিখে দেওয়া হয় যে কুড়িগ্রামের যা কিছু আছে তোমার নামে আমি লিখে দিলাম, কিন্তু তৎক্ষণাৎই যদি আপনার সময় শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে কুড়িগ্রাম লিখে নেওয়ার কোনো মূল্য আপনার কাছে নেই। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল সময়ের দাম আমাদের জীবনের সবচাইতে বেশি। ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের সময়ের মূল্যায়ন নেই, বাংলাদেশের নিয়মানুবর্তিতা নেই। বাংলাদেশ বহু আগে আগায় যেত, কিন্তু সময়ের জ্ঞান আমাদের মধ্যে কম না বেশি? কম না? কয়টা ট্রেন কয়টায় আসবে? লালমনিরহাট স্টেশনে যান, কয়টা ট্রেন কয়টায় আসবে? লালমনিরহাট স্টেশনে সবাই যায় বসে আছে। একদিন দেখলো না 10টার ট্রেন ঠিক 10টার দিকে আসে। আলহামদুলিল্লাহ বলে 10টার ট্রেনে সবাই ওঠার চেষ্টা করলো। স্টেশন মাস্টার বলতেছে, শোনো, এইটা আজকের 10টার ট্রেন না, এটা পরশু দিনের 10টার ট্রেন। ঠিক না ঠিক? এরকম সময়ের অজ্ঞান অবস্থা, সময়ের কোনো জ্ঞান নেই। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সময়টাকে মূল্যায়ন করার জন্যই মহান রব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসর। তাফসীর কারকরা লেখেন কোন সময়ের কসম মহান রব্বুল আলামিন করেছেন, এই ব্যাপারে তাফসীর কারকরা 3টা মতামত পেশ করেছেন। কয়টা মতামত জোরে বলেন? সবাই বলেন নাই, সবাই বলেন কয়টা মতামত? 1 নম্বর মতামত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে লেখেন, এই সময় বলতে মহান রব্বুল আলামিন লম্বা সময়, যুগকে বুঝিয়েছেন। দাহর, দাহর মানে যুগ। এখানে আলেম ওলামা আছেন। দাহর মানে কি? যুগ। 12 বছরে কয় যুগ হয়? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন সময় যায় নাই যে সময়টা মানুষ উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আমি এই জায়গায় বক্তব্য দিচ্ছি, রাজীব বিন বোরহান আমার নাম। আমার বয়স মোটামুটি 31 বছর বয়স। 31 বছর আগে আমার নামে কোনো কিছুই ছিল না। ঠিক না বেঠে? আজ থেকে 100 বছর পরেও হয়তোবা আমাকে কেউ স্মরণ করতেও পারে, নাও পারে। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কিসের অহংকার করো, কিসের বড়াই করো? তোমাদের সময়ে এমন সময় কি তোমাদের উপর থেকে যায় নাই, অতিবাহিত হয় নাই, যেই সময়টা তোমরা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না। কোনো কিছু তোমার নাম গন্ধ কোনো কিছু ছিল? আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটা সময় আসর বলতে দাহর বোঝানো হয়েছে, কেউ কেউ মতামত পেশ করেছেন। 2 নম্বর মতামত, কেউ কেউ বলেছেন এটা কিয়ামতের সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আস-সাআহ। আবার কেউ কেউ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বিশাল বড় সাহাবী ছিলেন,
তাফসীর কারকদের মাথার মুকুট ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞান বৃদ্ধির জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুয়াল ওয়াক্তু বা'দা আয-যাওয়ালি ক্বাবলা আশ-শামসি গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে আসর সম্পর্কে যেই কসমটা করেছেন, যেই সময়ের কসম করেছেন, তা হলো আসর নামাজ থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যেই ছোট্ট সময় পাওয়া যায়, এই সময়টিকেই মহান রব্বুল আলামিন আসরের সময় বলেছে। সুবহানাল্লাহ। কালকে বইলেন অথবা খিচুড়ি খাওয়ার পরে বইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দিব? হ্যাঁ, চলবে, কথা চলবে। সূরাতুল আসর কয় শিক্ষা মনে নেই, দেখছেন? শেষ করে দিই। হ্যাঁ, একজন বলছে 4 শিক্ষা। কয় শিক্ষা? কয় গুণ? জান্নাতি বান্দার গুণ কয়টা? আরো জোরে, জোর হয় নাই, আরো জোরে। আমার বন্ধুগণ, সূরাতুল আসর সম্পর্কে, এই আসরের সময় সম্পর্কে তাফসীর কারকদের 3টা মতামতের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস মতামত দিলেন। এই সময় বলতে আসরের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যেই ছোট্ট সময় পাওয়া যায়, এই ছোট্ট সময়টিকে মহান রব্বুল আলামিন আসরের সময় বলে উল্লেখ করেছে। আসরের নামাজের কসম আল্লাহ রব্বুল আলামিন কেন করলেন? কেন এত দাম এই আসরের নামাজের? আসরের নামাজের দাম মহান রব্বুল আলামিন কেন এত দামি বানিয়ে দিলেন? কারণ আসমান থেকে কিছু মালাইকারা আসেন এই দুনিয়াতে দায়িত্ব পালনের জন্য। কিছু মালাইকাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তারা যখন আসমানে যায় সেই সময় হয় আসরের সময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন তারা উত্তোলন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার মালাইকারা, দুনিয়াতে তোমরা যে দায়িত্ব পালন করে আসলা, দুনিয়াতে আমার বান্দাদেরকে কেমন দেখলা? ওই সময় মালাইকারা আল্লাহ রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, দুনিয়াতে যেই সময় আমরা ভোরবেলায় গিয়েছিলাম, কিসের নামাজ তখন হয় বলেন? ফজরের নামাজ। কোন নামাজটা আমাদের বেশি মিস হয়? আরো জোরে, কোন নামাজটা বেশি মিস হয়? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? ফজরের সময় চলে যায় ঘুমে ঘুমে। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা যে ভোর বেলায় দুনিয়াতে দায়িত্ব পালনের, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসরের নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মধ্যবর্তী যেই নামাজ আছে, এই নামাজের তোমরা গুরুত্ব দাও। মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয় বলেন? ফজর আগে, তারপরে 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 মাঝখানে কোনটা?
আসরের নামাজ মধ্যবর্তী নামাজকে মহান রব্বুল আলামিন গুরুত্বের সাথে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আসরের কসম করলেন। আসরের কসম করে মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আসরের নামাজটাকে মিস করো না। আসরের নামাজ যদি মিস করো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, কারো যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, কারো যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে সে যেন তার দুনিয়ার সকল সম্পদ, সকল সন্তান, বিত্ত, বৈভব সে যেন আসরের নামাজ কাজার মাধ্যমে হারিয়ে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। মানে হলো দুনিয়ার সহায় সম্পদ, বিত্ত, বৈভব হারানোর চাইতেও আসরের নামাজটা কাজা না করা, সুবহানাল্লাহ বলেন, আসরের নামাজ পড়ে নেওয়াটা লাভজনক। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আসর পড়ব, শুধু কি আসর পড়ব আর বাকিগুলা, আর বাকি 4 ওয়াক্ত সবাই পড়ব? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ব দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের হাতকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসরের কসম, কসম করে তিনি পরের যে আয়াতটা পড়লেন, এই আয়াতটা শুনে আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যায়। আপনাদের গায়েরও লোম দাঁড়ানোর কথা। বলবো আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় বেশক কোনো সন্দেহ নাই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল ইনসান বলেছেন, ইন্নাল মুসলিমিন বলেন নাই, ইন্নাল মুনাফিকুন বলেন নাই, ইন্নাল কাফিরিন বলেন নাই। এরপরে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, যত বেঈমান আছে, কারো কথা বলেন নাই, মানুষ বলেছেন। ইন্নাল ইনসান, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমি আপনিও মানুষ নাকি? মানুষ না আমরা? ইনসান না আমরা? কথা বলেন, আরো জোরে বলেন, আমরা মানুষ কি না? আল্লাহ পাক বলছেন মানুষগুলো কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তবে 4 ধরনের গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? আজকের বিষয়বস্তুই হচ্ছে এইটা। সবাই কি শুনবো না ভাগবো? সবাই শুনবো শেষ পর্যন্ত। কতক্ষণ? হ্যাঁ, সারা রাত। বগুড়াই তো আবার ব্যাক করতে হবে, 5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি তো, গাড়ি আছে, যাবার পাবার নন। বিভিন্ন ধরনের ভাষা, সব কারদান। 2 মাইল পর পরে, 10 মাইল পর পরে একটা টান চেঞ্জ হয়, ঠিক কিনা? প্রত্যেকটা এলাকার টান, ভাষার টান চেঞ্জ হয়। এই ভাষার সব দেন কে? এই টানগুলো দেন কে? সব ভাষা দান করেছেন আল্লাহ পাক, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় ধরনের মানুষ? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 ধরনের মানুষের ভিতরে 1 নাম্বার গুণ যে অর্জন করতে পারবে, ইল্লাল্লাযীনা আমানু, যে কিনা পাক্কা ইমানদার হতে পারবে। আল্লাহু আকবার। কি হতে পারবে? কিন্তু আমরা কি ইমানদার নাকি? দেখছেন অবস্থা? বলেন না একটু,
আমরা কি ইমানদার? সবাই সাহস করে বলেন, হ্যাঁ আমরা ইমানদার। আলহামদুলিল্লাহ বলি। সবাই তো ইমানদারই। আল্লাহর উপরে বিশ্বাস আছে? আরো জোরে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, এটার উপরে বিশ্বাস আছে না নাই? কিন্তু এক দল আছে এইটারে মানতে চায় না, কাদিয়ানি। আছে না নাই? আপনাদের অঞ্চলে এটা বেশি, ঠিক না? এই আশেপাশে এটা বেশি আছে কিন্তু, ঠিক না বে ঠিক? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? কাফের ঘোষণা করা ছাড়া আমরা এটা মানব না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সে কাফের কিনা বলেন? সে কি ইমানদার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার শেষ পয়গম্বর খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের তিনি পিতা নন, বরং তিনি হচ্ছেন শেষ পয়গম্বর খাতামান নবিয়্যিন। এই কথা যারা মানবে না তারা কাফের, ঠিক কিনা বলেন? কাফের 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 কাফের। একমত আছেন সবাই? সবাই একমত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমানদার? যে ঈমান এনেছিল হযরতে বেলাল। আল্লাহু আকবার বলেন। উত্তপ্ত বালির ভিতরে তাকে ফেলে দেওয়া হয়েছে। উত্তপ্ত বালির ভিতরে তাকে ফেলে দিয়ে তার মুনিব উমাইয়া তার বুকের উপরে চড়ে বসেছেন, ঈমানটাকে ছাড়তে বলেছেন। তিনি তারপরেও ঈমান ছাড়েন নাই। তিনার মুখ থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। এমন মুয়াজ্জিন ছিলেন, আমরা তো মাইকে কথা বলি, কিন্তু হযরতে বেলাল একটা টিলার উপরে উঠে আজান দিতেন, আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। আমার বন্ধুগণ, কোনো মাইক ছাড়া, কোনো সাউন্ড সিস্টেম ছাড়া মহান রব্বুল আলামিন হযরতে বেলালের কণ্ঠটাকে ৩৮ মাইল পর্যন্ত পৌঁছায়া দিতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় গলা মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে বেলালের এই গলাটা কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে উঁচু গলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন থেকে নিয়ে শুরু করে আজকেও যারা আল্লাহর ঘর মসজিদগুলোতে আজান দেয়, মুয়াজ্জিনি করে, এদের গলাগুলো হযরতে বেলালের মতো উঁচা করে দিবেন কে? এখন বলবেন, হুজুর শুধু মুয়াজ্জিনদের গলাই উঁচা হবে, আমাদের গলা কি উঁচা হবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই প্রশ্ন করা হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, ও আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, বেলাল যখন আজান দিবে অথবা পৃথিবীর মুয়াজ্জিনগুলো যখন আজান দিবে, এ আজান যারা শুনবে, আজানের উত্তর যারা দিবে, তাদেরও গলাটা মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঁচা বানায়া দিবে। আজানের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? হযরতে বেলালের আজান কি সেটা আর পাওয়া যায়? এই জন্য শায়ের বলছেন,
रह गया रस्म आज़न नह रहे रूह बिलाली फलसफा रह गया तल की गज़ाली नह रही। आजो পৃথিবীর মসজিদগুলোতে আজান হয়, কিন্তু হযরতে বেলালের সেই ঈমানদীপ্ত আজানের রূহটা পৃথিবীর মুয়াজ্জিনের মধ্যে আর পাওয়া যায়। হযরতে বেলালকে নির্যাতন করা হলো, তিনি কি ঈমান ছাড়লেন? আরো জোরে, ছেড়েছেন? অথচ আমরা ঈমান এনেছি মায়ের পেট থেকে হয়ে, দেখি সবাই ঈমানদার, এই জন্য আমিও ঈমানদার, রেডিমেড ঈমানদার আমরা, ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্য 5 কেজি দুধের ভিতরে ঈমানদার হবার পরেও 3 কেজি পানি মিশায় দিই, আছে না নাই? এই জন্য এমন ঈমানদার আমরা হয়েছি, মানুষের জমির আইল ঠেলি, আছে না নাই? কুড়িগ্রামে মনে হয় নাই, আছে মুরব্বী, এখানেও আছে। এমন ঈমানদার নাম ঈমান আলী, সারাদিন বেঈমানি করে, আছে না নাই? নাম রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা খাবার খায়, আছে না নাই? নাম আতর আলী, গায়ের পাশ দিয়ে গেলে গাজার গন্ধে যাওয়া যায় না, আছে না নাই? এর মানে নামে ঈমানদার হলে হবে না। ঈমানদার হতে হলে কি দিতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। কার কাছে? হযরতে বেলাল যেমন পরীক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কেমন করে পরীক্ষা নেবেন স্পষ্ট করে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের ক্ষেত খামারের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব, তোমাদের ভয় দিয়ে পরীক্ষা নিব, তোমাদের ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা নিব, কিছু জানের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। কে বলছেন? সুসংবাদ দাও সবরকারীদেরকে, ধৈর্যধারীদেরকে, অবাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরীক্ষা যখন সামনে চলে আসবে, ধৈর্য ধারণ করব কার কাছে? ধৈর্য ধারণ করার দরকার আছে না নেই? ধৈর্য আমাদের কম না বেশি? বেশি। দেখছেন, শেষ পর্যন্ত ওয়াজ শুনতে পারে না এই বাঙালির বলে ধৈর্য আছে। বাঙালির ধৈর্য সবচাইতে কম, ঠিক না ব্যাঠিক? কিন্তু ঈমানদার হতে হলে ধৈর্যেরও দরকার, আছে না নাই? আবার সূরাতুল আসরের শেষ গুণটাও কিন্তু ধৈর্যের গুণ। ওয়াতাওয়াসাউ বিস সাবর। সাবর মানে কি? ধৈর্য ধরা। আসতেছি একটু লাইনে, আসতেছি আমি, আস্তে আস্তে আসবো, একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বোনেরা কি এসেছেন? কতগুলো? প্রচুর। আপনাদের চাইতেও মনে হয় মা বোনেরাই বেশি আছে, ঠিক না? আমি কিসের কথা বলছি? ঈমানের কথা বলছি। 1 নম্বর গুণ অর্জন করতে হবে, সেই গুণের নাম কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরাতে ফিরাউন, ফিরাউনের স্ত্রী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। ঈমান কম না বেশি? পৃথিবীর ফার্স্ট লেডি তিনি ছিলেন, ফিরাউন ছিলেন রাজা, আর হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রানী, ঠিক না ব্যাঠিক বলেন? রানীর আসনটাকে ঈমানের কাছে ছোট মনে করেছেন, তুচ্ছ মনে করেছেন, ফেলে দিয়েছেন, লাথি দিয়েছেন, ঠিক না ব্যাঠিক বলেন? আমার মা বোনেরা যারা এসেছেন শোনেন ভালো করে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন জানতে পারলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, 1 মিনিটও তিনি দেরি করলেন না, ঈমান আনয়ন করলেন। ফিরআউন ঘোষণা করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, মিশরের রব, জনগণের রব আমি ফিরআউন। নাউজুবিল্লাহ বলবেন না? মিশরে কোনো আল্লাহ চলবে না, আমি রব। নাউজুবিল্লাহ বলেন। এই সময় ফিরআউনের স্ত্রী রানীর আসনটাকে ছেড়ে দিলেন, ঈমান আনয়ন করলেন, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না আল্লাহু আকবার। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনার পরে ওই সময় ফিরআউনের অর্থমন্ত্রী একজন ছিলেন, তার স্ত্রীও ঈমান আনয়ন করলেন। বলেন আল্লাহু আকবার। মিশরের লোকেরা বলল, ও ফিরআউন, আমরা তো তোমাকে রব হিসেবে মেনে নিলাম, কিন্তু তোমার ঘরের বউ তোমার সাথে যে সারাদিন কাটিয়ে দেয়, সারাদিন তোমার বাড়িতে থাকে, সেই আসিয়াই তো তোমাকে রব হিসেবে মানে না। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কানে খবর চলে গেল, আমার অর্থমন্ত্রী স্ত্রীও নাকি আমার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রীর যিনি স্ত্রী ঈমান এনেছেন, তার কোলে 3 মাসের বাচ্চা ছিল। কয় মাসের বাচ্চা বলেন? ধরে আনা হলো মিশরের দরবারে, হাজার হাজার মানুষের সামনে। ফিরআউন বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, জীবনে কোনোদিন তুমি আমার সাথে খারাপ আচরণ করো নাই, তোমার আচরণে আমি স্বামী হিসেবে মুগ্ধ। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে খেদমত করার দরকার আছে না নাই? স্বামীকে খেদমত করার দরকার আছে, কারণ স্বামীর পায়ের নিচে একজন স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বলবেনই তো আপনারা। ওইদিকে মায়েরা আবার করছে যে তাহলে আমাদের আবার কি হইল? ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, আপনাদের কথাও আছে। আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী যদি তার হাজবেন্ডকে ভালো বলে দেয়, স্বামীকে যদি বলে আমার স্বামীটা দারুণ ভালো মানুষ, আল্লাহর হাবিব বলেন এই সাক্ষ্য দেওয়ার কারণে অনেক স্বামীকে মহান রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দান করে দিবেন। আবার কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে, হ্যাঁ আমার স্ত্রীর প্রতি আমি বরং সন্তুষ্ট, দারুণ সন্তুষ্ট আমি আমার স্ত্রীর উপরে, তার স্ত্রীটাকেও মহান রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাব জান্নাত দান করে দিবেন। একটু মায়েরা আস্তে আস্তে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন বলতেছে, ও আমার স্ত্রী আসিয়া, কোনদিন আমার সাথে খারাপ আচরণ করো নাই তুমি। লোকেরা বলতেছে তুমি নাকি মূসার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, কথাটা সত্য নাকি? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে, দরবারের সামনে আল্লাহর স্বীকৃতি দিয়ে তিনি পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফিরআউন খেপে গেল। অর্থমন্ত্রী স্ত্রীকে নিয়ে আসা হলো, 3 মাসের বাচ্চা কোলে, কড়াই নিয়ে আসা হলো, তেল গরম করা হলো। অর্থমন্ত্রী স্ত্রীকে ফিরআউন বলতেছে, শোনো আমার মন্ত্রীর স্ত্রী, তুমি আমার মন্ত্রীর বউ, তোমাকে আমি ছাড়ব না। তুমি যদি ঈমান না ছাড়ো, এই অগ্নিকুণ্ডের ভিতরে, এই দগ্ধ এই তেলের ভিতরে আমি তোমার সন্তানকে পুরায়া ভাজায়া মারব। নাউজুবিল্লাহ বলে। এবার মন্ত্রীর স্ত্রী ডেকে বলছে, ওরে ফিরআউন শোনো, আনা রব্বুকুমুল আ'লা, তুমি যে নিজেকে রব হিসেবে ঘোষণা করেছো, পৃথিবীর কোনো মানুষ রব হতে পারে না।
পৃথিবীর কোনো আগুন রব হতে পারে না, পৃথিবীর কোনো মূর্তি রব হতে পারে না। ঠিক না বেঠে? এই যে এগুলোকে যারা রব বলে তারা সবাই ভুলের মধ্যে আছে। ওরে ফেরাউন, তোমাকেও যিনি বানিয়েছেন, আমাকেও যিনি বানিয়েছেন, এই দরবারের ভিতরে হাজার হাজার মানুষ যারা আছেন, একজন মালিক বানিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান কি কম না বেশি? বেশি না? ওই জায়গা থেকে এই স্বীকৃতি দেওয়া খুব কঠিন কাজ ছিল। ঠিক না বেঠে? এবার অর্থমন্ত্রী স্ত্রীর হাত থেকে 3 মাসের বাচ্চাটাকে নিয়ে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন। পাষাণ হৃদয়ের মানুষ ছিল ফিরআউন। অর্থমন্ত্রী স্ত্রীর বাচ্চাকে যখন ফেলে দেওয়া হলো, বাচ্চাটা ভাজা তো দূরের কথা, বাচ্চার মুখ থেকে আল্লাহ পাক কথা বের করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ফিরআউনের সেই দগ্ধ আগুনের ভিতর থেকে, সেই গরম টকবগে তেলের ভিতর থেকে বাচ্চার মুখ থেকে বের হয়ে আসলো, ও আমার মা, কোনো কষ্ট পাবা না, এটা ফিরআউনের অগ্নিকুণ্ড নয়, এটা দগ্ধ তেলের কোনো কড়াই নয়, বরং এই তেলের ভিতরেও যদি তোমাকে ফেলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাগানের ভিতরে দিয়ে দিবে। ঈমানটা বহুগুণে বেড়ে গেল। নিজের মন্ত্রী স্ত্রীকেও ফেলে দেওয়া হলো। আসিয়া আলাইহিসসালামের সামনে এই কাজগুলো করা হলো। আসিয়া আলাইহিসসালামকে আবারও বলা হলো, ও আমার প্রিয়তমা স্ত্রী, সবাই মিশরের সবাই আমাকে রব হিসেবে মেনে নিয়েছে, তুমি কেন মানবা না? তুমি কেন মানতে চাও না? এক পর্যায়ে ফিরআউন জোরাজুরি করার পরে হযরত আসিয়া আলাইহিসসালাম ঈমান থেকে অবিচল থেকে গেলেন। ঈমানটাকে তিনি ছাড়তে চাইলেন না। ফিরআউন এক পর্যায়ে নিজের স্ত্রীকে সবার সামনে উলঙ্গ করে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। সবার সামনে যখন উলঙ্গ করে ফেলল, হযরত আসিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে একটা দোয়া করলেন। দোয়াটি মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আওয়াজ করে বলেন আমিন। ফিরআউনের স্ত্রীর আয়াতের ব্যাখ্যায় গজল নির্মাণ করা হয়েছে, এই গজল গাওয়া হয়েছে। ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম বললেন, রব্বুল আলামিন শত শত মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে ফেললো, আমার কিচ্ছু চাই না, দুনিয়ার রানীর আসনটাকে আমি লাথি দিয়ে দিলাম, ঈমান বিক্রি করলাম না। ও মাওলা, ও মালিক, ও আমার আল্লাহ, আমাকে কিচ্ছু করা লাগবে না। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার ঘরের পাশে, আপনার আরশে আযিমের পাশে একটা ছোট্ট জান্নাতে আমারে একটা ঘর বানায়া দিয়ে। আমরা কি সবাই জান্নাত পেতে চাই?
সবাই কি জান্নাত পেতে চায়? তাহলে পাক্কা ইমানদার হতে আমি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ঈমান আনয়ন করেছেন এইভাবে করে ঈমান আনয়ন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতির মধ্যে নাই কয় ধরনের মানুষ। ভুলে গেছে, দেখছেন কয় ধরনের মানুষ? আরো জনে জ্বর হলো না, শেষ করে দিই নাকি? অনেক ঠান্ডা পড়েছে তো, কুয়াশা আসতেছে, শেষ করে দিব? কষ্ট হচ্ছে? চলুক ওয়াজ চলুক। কতক্ষণ? কতক্ষণ? সারা রাত? ঠিক আছে, আমি 20 মিনিট পরে দোয়া করে দেব, আপনারা সারা রাত এখানে ওয়াজ করেন। কি কর? আমার বন্ধুগণ, আসুন 2 নাম্বার গুণ কি অর্জন করতে হবে? 1 নাম্বার গুণ কি? পাক্কা ইমানদার হতে হবে। কি ইমানদার? পাক্কা ইমানদার। দুধের ভিতরে পানি মিশানো ইমানদার হলে চলবে না, আইল ঠেলা ইমানদার হলে চলবে না, শুধু নামে ইমানদার হলে হবে না, কাজেও ইমানদার হতে হবে। ঠিক না বেঠে? 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি আমল বলেন? এই যে মাহফিল যিনি ইন্তজাম করলেন, ভাই তার নামটা যেন কি, পোস্টারও তো নাই, কি নাম? আব্দুল কুদ্দুস ভাই। এই যে মাহফিল ইন্তজাম করলেন, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? এটা আমলে সালেহ। আল্লাহ পাক যদি চান এই কুদ্দুস ভাইকে এই মাহফিল ইন্তজাম করার কারণেই নাজাত দিয়ে দিতে পারে। ঠিক না বেঠে? ওনার ছেলে অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন শেফায়ে কামিলা আজিলা নসিব করেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই যে আপনারা মাহফিলে এসে বসে আছেন প্যান্ডেলের ভিতরে, শীতের ভিতরে, এইটাও নেক আমল, এইটাও আমলে সালেহ। আল্লাহ পাক যদি চান এই নেক আমলটা কবুল করার কারণে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে আপনাদেরকেও জান্নাত দান করে দিতে পারে। ঠিক না বেঠে? আল্লাহ চাইলে পারেন। এটাও নেক আমল যে বান্দা এই শীতের ভিতরে, কনকনা শীতের ভিতরে তোমরা আমার কোরআন শোনার জন্য, সূরাতুল আসরের তাফসীর শোনার জন্য এখানে এসেছো। কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি, তারপরেও ছেলে যাও, এই ভালো কাজের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিল পারেন। আজকের এই মাহফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। আমরা শেষ মোনাজাত করে গুনাহ মাফ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার আমল যেটা করতে হবে, 2 নাম্বার আমল করতে হবে আমলে সালেহ। সুবহানাল্লাহ বলেন। আমলে সালেহ এমন একটা জিনিস, এই আমলে সালেহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তা সেই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের 3 জন যুবক ভ্রমণের জন্য বের হলেন। কয়জন যুবক? সবাই বলেন কয়জন যুবক? বনি ইসরাইলের 3 জন যুবক ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলেন। পাহাড়িয়া ঝড়ের ভিতরে তারা আটকা পড়ে গেলেন। এক পর্যায়ে পাহাড়ের গুহার ভিতরে 3 জন যুবক আশ্রয় নিলেন। বুখারীর বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সাহাবীদের সামনে এইভাবে ওয়াজ করছেন। বনি ইসরাইলের 3 জন যুবক ভ্রমণের জন্য বের হয়ে ঝড়ের ভিতরে আটকা পড়ে পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিলেন, 3 জন যুবক আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে গতিসম্পন্ন ঝড়ে একটা বিশাল পাথরখণ্ড এসে পাহাড়ের গুহার মুখে আটকে গেল। পাহাড়ের গুহাটা একটু নিচুর দিকে হয়, উপরে যদি একটা পাথর এসে আটকে যায় সেটা কি বের করা কঠিন না সহজ? কঠিন না? বিশাল পাথরখণ্ড এসে ওই 3 জন যুবক যেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন সেখানে পাথরটা যখন পড়ে গেল, সাথে যেই খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে গেল, ঝড়ও শেষ হয়ে গেল। কিন্তু 3 জন যুবক
পাথরটাকে সরিয়ে বের হতে পারছেন না। এক পর্যায়ে খাবারও শেষ, পানিও শেষ হয়ে গেল। তিনজন যুবক দিন গুনতে লাগলেন, মৃত্যুর দিন, কারণ মৃত্যু ছাড়া ওই পাহাড় থেকে বের হওয়া সম্ভব। চতুর্দিকে যত মানুষ আছে, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই। সাহায্যের জন্য চিৎকার করার পরেও কোনো মানুষ সাহায্যের জন্য আসলো না। এক পর্যায়ে যুবক চিন্তা করে ফেললো, তিনজন যুবক চিন্তা করলো, এই পাহাড়ের গুহার ভিতরে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। পাহাড়ের ভিতরেই, এই গুহার ভিতরে আমাদের মৃত্যু ঘটে যাবে, মৃত্যুর দিন গণনা করো। একজন বন্ধু বলল, শোনো, কোন মানুষ যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার না করতে পারেন, তবে একজন উদ্ধার করতে পারেন। মুখটা খুলে আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে, তিনি কে? অসম্ভবকে সম্ভব করেন কে? সকল কিছুর মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? কিন্তু যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, তারা মনে করে সার্বভৌমত্ব মালিক হচ্ছে জনগণ। আছে না নাই? আছে। এটা কুফরি কথা। জনগণ কোনোদিন সার্বভৌমত্বের কি হতে পারে না, মালিক হতে পারে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তবে সার্বভৌমত্বের, সকল সার্বভৌমত্ব এবং শক্তির মালিক যে মহান রব্বুল আলামিন, এইটা সংবিধানে যুক্ত করে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন ওনাকে এই জন্যই জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। আবার এই শহীদ জিয়া বাংলাদেশের 54 বছরের যত রাষ্ট্রপতি এসেছেন, যত রাষ্ট্রনায়ক এসেছেন, সবচাইতে সফলতম রাষ্ট্রনায়কের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক না বেঠিক বলেন? মুরব্বীরা ভালো বলতে পারবেন, ঠিক না? ওনার সময়টা সোনালী বাংলাদেশ ছিল, লোকমুখে শোনা। ওনার সময় নাকি বেগতিক টাইপের কোনো ঝড় বন্যাও আসতো না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ যেই নেতা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন, সেই দেশে সেই নেতার জন্য রহমত বর্ষণ করবেন কে? শহীদ জিয়ার ছেলের নাম কি? আরো জোরে। তিনি কোথায় এসেছেন? আসেন নাই? আমরা আশা করব তিনি তিনার বাবার পথ ধরে ইসলামের পথেই চলবেন। জোরে বলেন ঠিক কিনা? তিনার বাবা শহীদ জিয়াউর রহমান সংবিধানে যুক্ত করেছেন সার্বভৌমত্বের সকল মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আবার তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহ চালু করে দিয়েছেন। সংবিধানে প্রথমে বিসমিল্লাহ লেখা ছিল না, তিনি বিসমিল্লাহ দিয়েছেন। আবার তিনি বাংলাদেশ থেকে নিম গাছ নিয়ে যে আরাফাতের ময়দানে তিনি জিয়া ট্রি, এই নিম গাছগুলো রোপণ করেছেন। এই তিনটা কাজ যদি জিয়াউর রহমানের কবুল হয়ে যায়, আল্লাহ পাক ওনাকে এই আমলে সালেহের কারণে জান্নাত দিতে পারে। ঠিক কিনা? এগুলো কি আমলে সালেহ? এগুলো কি? তিনজন যুবক চলে গেলেন গুহার ভিতরে। কেউ নাই সাহায্যকারী। কে আছেন? আরো জোরে কে আছেন? এক পর্যায়ে তিনজন যুবক সিদ্ধান্ত নিল, আমরা আমাদের জীবনের নেক আমল থাকলে ওই নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করে এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। দেখি একটু দোয়া করি। প্রথম যুবক হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম যুবক হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো নেক আমল করি নাই, তবে আমি আমার মা বাবাকে দারুণ ভালোবাসতাম। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে ভালোবাসাও এটাও নেক আমল, এটাও আমলে সালেহ। আপনাদের কুড়িগ্রামে মা বাবাকে সন্তানেরা ভালোবাসে কি বাসে না? বাসে না? বৃদ্ধাশ্রম নাই এখানে? বৃদ্ধাশ্রমও আছে? আছে?
বৃদ্ধাশ্রম নাই তো এখানে। আপনারা সবাই মা বাবা প্রিয়, ঠিক না বে ঠিক? মায়ের পায়ের নিচে কার জান্নাত? সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আমার বন্ধুগণ, আমার মায়েরা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলেই আপনাকে সন্তান ভালোবাসবে, ঠিক না বে ঠিক বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের কথা 3 বার বলেছেন, কারণ একজন মা সন্তানের জন্য 3টা কষ্ট সহ্য করেন, যেইটা বাবা সহ্য করেন না, ঠিক না বে ঠিক বলেন? একজন মা সন্তানের 30 মাস কষ্ট সহ্য করেন। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা সন্তানের জন্য 30 মাস কষ্ট সহ্য করেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করেন, ডেলিভারির কষ্ট সহ্য করেন। 2টা কষ্ট। 3 নাম্বার কষ্ট যেটা বাবা করেন না, মা করেন, তা হলো 2 বছর একজন মা সন্তানকে দুগ্ধ দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গুহার ভিতরে ব্যক্তি দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি আমার মাকে দারুণ ভালোবাসতাম, আমার বাবাকে দারুণ ভালোবাসতাম, আমার অনেকগুলো গরু ছিল, গরুর দুধ আমি দহন করতাম, গরুর দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার সন্তানকে খাওয়াতাম না, আমার স্ত্রীকে খাওয়াতাম না, সর্বপ্রথম আমি আমার বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবার রুমে গিয়ে আমি আমার দুধগুলো পান করাতাম। আল্লাহু আকবার। এই নেক আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, মা বাবাকে আমি ভীষণ সম্মান করতাম মাওলা, এই নেক আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন। আল্লাহর হাবিব বলেন, পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ কালকে বললেন, আরো জোরে সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবক হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো কাজ আমার দ্বারা হয় নাই, তবে আমি আমার বাড়িতে একদিন রাজমিস্ত্রির কাজ করেছিলাম। রাজমিস্ত্রি এদিকে মনে হয় নাই, চেনেন? রাজমিস্ত্রি চেনেন নাকি? এদিকে কি বলে? রাজমিস্ত্রি বলে। যারা ওই যে রোম টোমের কাজ করে, কনস্ট্রাকশন কাজ যারা করে, এদেরকে কি বলে? রাজমিস্ত্রির কাজ আমার বাড়িতে করিয়েছিলাম। রব্বুল আলামিন, একজন মজুরকে আমি নিয়েছিলাম। মজুরটা সারাদিন কাজ করার পরে বিকেল বেলা আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। মজুরিটা নিল না। আমি ভাবলাম হয়তো কালকে কাজে আসবে, আবার মজুরিটা আমি দিয়ে দিব, কিন্তু তারপরের দিনও কাজে আসে নাই। দিন মজুরটা আমার কাছ থেকে 1 দিনের মজুরি পেত। সেই মজুরির টাকা আমি আমানত হিসেবে রেখে দিলাম, নষ্ট করলাম না। দীর্ঘদিন যখন হয়ে গেল, আমি কি করলাম, ওই দিন মজুরের 1 দিনের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। ছাগল আছে না এদিকে? আছে। একটা ছাগি কিনলাম, মেয়ে ছাগল কিনলাম। বড় হয়ে গেল, তার পেট থেকে বাচ্চা হলো, আরেক ছাগলের বাচ্চা হলো। এইভাবে বাচ্চা হতে হতে এক পর্যায়ে ওই দিন মজুরের টাকায় বিশাল একটা ছাগলের পাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। বহুদিন পরে ওই দিন মজুর চলে আসলো আমার কাছে, এসে বলতেছে, একদিন আপনার বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করেছিলাম, দিন মজুর আমি ছিলাম, 1 দিনের টাকা আমি আপনার কাছ থেকে পাই। এই টাকাটা যদি আজকে আপনি আমাকে দেন, আমার বড় উপকার হতো। গুহার ভিতর থেকে দোয়া করতেছে ওই লোকটা। রব্বুল আলামিন, সেই দিন আমি
শুধুমাত্র একদিনের দিনমজুর যা হয় সেটা দিলেই আমি পারতাম, কিন্তু না, আমি তার টাকায় যেই ছাগলটা কিনেছিলাম সেখান থেকে বাচ্চা হতে হতে পুরো ছাগলের যে পালটা হয়েছিল ওই পুরা ছাগলের পালটাই আমি ওই দিনমজুরকে দিয়ে দিয়েছিলাম। এই কাজটা যদি আপনার দরবারে ভালো হয়ে থাকে, আপনার দরবারে যদি কবুল হয়ে থাকে, আপনার দরবারে যদি মঞ্জুর হয়ে থাকে, আজকের এই কঠিন এই গুহার বিপদ থেকে আপনি আমাকে বাঁচায়া দেন। পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ নাই? এরা ঘুমাই কে? জোরে বলো সুবহানাল্লাহ। কয় ভাগ সরে গেছে? কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো চান্স নেই, এখনো বের হতে পারছে না। তবে সূর্যের আলো ঢুকতেছে, দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 3 নাম্বার ব্যক্তি হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, খুব বেশি নেক আমল আমার জীবনেও নেই, তবে আমি আমার এলাকাতে একজনের সঙ্গে আমি গোপনে প্রেম করতাম। কি করত? এই যুবক ভাইরা বলো, কি করত? অবৈধ প্রেম। কি প্রেম? বৈধ না। কি প্রেম করত? অবৈধ প্রেম। আমি আমার গার্লফ্রেন্ডকে যৌন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি তাকে প্রস্তাব দিয়ে ফেললাম। আমার প্রেমিকা ডেকে বলল, শোনো, তোমার যৌন আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিব, তবে আমাকে 100 সোনা মুদ্রা দিতে হবে। কত? সবাই বলো কত? যুবকরা জোরে বলো কত? 100 সোনা মুদ্রার দাম অনেক টাকা, কারণ সোনা মুদ্রার অনেক দাম তো, ঠিক না বে ঠিক? দিরহাম ছিল, সোনার টাকা ছিল, তখন 1 দিরহামেরই বহু টাকা, বহু মূল্য ছিল, বহু দাম ছিল। এক পর্যায়ে যুবক নিজের প্রেমিকার সাথে জিনা করার জন্য 100 সোনা মুদ্রাও রেডি করে ফেলল। অনেক কষ্ট করে রেডি করার পরে ওই যুবকটা নিজের প্রেমিকার কাছে গিয়ে বলল, চলো আজকে আমাদের মধু পূর্ণিমার রাত শুরু হয়ে যাবে, আজকে আমার যৌন আকাঙ্ক্ষা আমি পূরণ করে ফেলবো, চলো এই যে নাও 100 সোনা মুদ্রা। লোকটি গুহার ভিতর থেকে যুবকটি দোয়া করছে, রব্বুল আলামিন, আমার গার্লফ্রেন্ড সেই দিন 100 সোনা মুদ্রা নিয়ে আমাকে একটা সেফ রুমের ভিতরে নিয়ে চলে গেল। যৌন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, যৌন কামনা বাস্তবায়নের জন্য যখন একাকী রুমের ভিতরে ঢুকে গেলাম, আমি আমার প্রেমিকার 2 উরুর মাস পর্যন্ত চলে গেলাম। দেখলাম আমার প্রেমিকার গাল থেকে, চোখ থেকে পানি বয়ে গালের ভিতরে পড়ে। আমি বললাম, কেন কাঁদো? এখন তো সুখের সময়, কতদিন এই আকাঙ্ক্ষা আমার বাস্তবায়ন হয় নাই, আসো আজকে কান্নার দিন নয়, আজকে আমাদের সুখের দিন। প্রেমিকা ডেকে বলছে, না, এটা সুখের দিন নয়, বরং আজকে আমরা এই রুমের ভিতরে 2 জন আছি, 2 জনের বাইরে একজন আমাদেরকে দেখছেন। জোরে বলেন, তিনি কে? আমরা 2 জন এই রুমের ভিতরে আছি, কোনো মানুষ দেখতেছে না, তবে দেখতেছেন একজন, তিনি কে? আরো জোরে কে? আরো জোরে কে? আমরা যেই গুনাহ করি কেউ না দেখলেও কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার প্রেমিকা যখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বললেন, রব্বুল আলামিন যৌন কামনার পূরণ করলাম না। 100 দিরহাম তাকে দিয়েছিলাম, সেটাও নিলাম না। সোজা আমি সেই জায়গা থেকে আমার প্রবৃত্তিকে, আমার নাফসকে কন্ট্রোল করে আমি সেখান থেকে তোমাকে ভয় করে উঠে এসেছিলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার দরবারে কবুল মঞ্জুর হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহর হাবিব বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি নিয়ামতে, আল্লাহর কুদরতি শক্তিতে ওই পাথরটা
জগদ্দল পাথরটা সঙ্গে সঙ্গে ওই গুহা থেকে সরে গেল। তিনজন যুবক আমলে সালেহ করার কারণে ওই গুহা থেকে বের হয়ে আসলেন। আমাদেরও আমলে সালেহ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সবাই আমলে সালেহ করবেন, সবাই করবেন। আমার বন্ধুগণ, কয়টা গেল? শেষ করে দিই। সভাপতি সাহেব কি বলে? অনেক রাত হয়েছে। হ্যাঁ, এই বলে কি? আমার বন্ধুগণ, একজনকে ডাকেন। আমার বন্ধুগণ, কয়টা গুণের কথা শুনলাম? আরো জোরে কয় গুণ? 1 নাম্বার কি? পাক্কা ঈমান আনতে হবে। 2 নাম্বার আমলে সালেহ, নেক আমল করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আর 2টা গুণ বলার দরকার আছে না নাই? শোনারও দরকার আছে না নাই? কিন্তু 2-1 করে যে ওঠে, কি করব? শেষ করে দিব? ও বাড়ি এখানেই? আবার আসবে? আবার আসবে? আচ্ছা আচ্ছা। আমার বন্ধুগণ, 3 নাম্বার গুণ অর্জন করতে আমি ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহু আকবার বলেন। পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে। এখন কি সত্যের দাওয়াত আছে নাকি? আছে? কই আছে? সত্যের দাওয়াত দিব কোথা থেকে? এই মাহফিলের প্যান্ডেল থেকে সত্যের দাওয়াত দিতে হবে, ঠিক না বেটে? স্কুল কলেজ মাদ্রাসার বই থেকে সত্যের দাওয়াত দিতে হবে, ঠিক না বেটে? কিন্তু আমরা স্কুলের বইয়ের ভিতরে ডারউইনের মতবাদ দেখতে পাই, ঠিক না বেটে? সেখানে লেখা আছে আমরা নাকি আগে বানর ছিলাম। কথা বুঝছেন? আমরা নাকি আগে কি ছিলাম? বানর ছিলাম। এই কথা সত্য না মিথ্যা? সত্যের দাওয়াত হলো? তাহলে স্কুলের বইয়ের ভিতরেও সত্যের দাওয়াত নাই, ঠিক না বেটে? সত্যের দাওয়াত দিতে হবে বাংলাদেশের সংসদে বসে, ঠিক না বেটে? যারা সত্যের দাওয়াত দিতে পারবে তাদেরকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে, ঠিক না বেটে? আমার বন্ধুগণ, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। কিন্তু আজকে স্কুলের বইয়ে সত্যের দাওয়াত নাই। মাহফিলে কিছুটা সত্যের দাওয়াত থাকলেও আমাদের বাংলাদেশের সংসদে অন্তত সত্যের দাওয়াত দেওয়া হয় না, ঠিক না বেটে? এই সংসদে কোরআনের দাওয়াত ঢুকাতে হবে, ঠিক না বেটে? বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, ক্ষতির মধ্যে থাকবা না, জান্নাতি বান্দা আমি তোমাদেরকে বানিয়ে দিব। 3 নাম্বার গুণ তোমাদেরকে অর্জন করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক। নিজে তো সত্যবাদী হবে, বরং পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়ার দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার বৈশিষ্ট্য, একজন বান্দার ক্ষতির মধ্যে নাই, জান্নাতি বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য কম না বেশি? আরো জোরে, কম না বেশি? কম ধৈর্য, ঠিক না বেঠে? ধৈর্য ধারণ করতে আমি একজন পয়গম্বর ভীষণ ধৈর্য ধারণ করেছিলেন, তার নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেঠিক বলেন? 11,000 তার পশু ছিল, সুবহানাল্লাহ বলেন। খামারের ভিতরে 11,000 পশু ছিল, সুবহানাল্লাহ বলেন। কম বড় লোক? কম বড় লোক? অনেক বড় লোক। 11,000 পশুর যিনি মালিক হবেন তিনি তো কম বড় লোক নন।
এখন বাংলাদেশের সবচেয়ে বড় খামারে যদি আপনি যান, সেখানেও 11,000 গবাদি পশু পাবেন না। ঠিক না বে ঠিক বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের 99টা স্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন যুবকরা বলবে, হুজুর 99টা স্ত্রী কেমনে কি? কারণ তাদের হায়াত বেশি ছিল, লম্বা হায়াত। সুবহানাল্লাহ। 1000 বছরের বেশি হায়াত তারা পেতেন। তখন অনেকগুলো বিবাহ করাও জায়েজ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়জন স্ত্রী ছিল সবাই বলেন? 99টা স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুরারোগ্য রোগে আক্রান্ত করে দিলেন। এমন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন, গায়ের ভিতরে পোকা জমে গেল। 98 জন স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডিভোর্স দিয়ে ফেললেন। কয়জন? একজন আছেন, কি নাম? বিবি রাহিমা। সুবহানাল্লাহ বলেন। বিবি রাহিমার মতো আল্লাহ পাক যেন আমাদের সকল স্ত্রীকে বানায় দেন। জোরে বলেন আমিন। এই ছেলেও কয় আমিন। এই তোমার বউ আছে? হ্যাঁ, এই যে এই ছেলের বউ আছে, তাহলে ও কেন বলল? যার বউ আছে সে বলবে আমিন। এ আল্লাহ, আমাদের প্রত্যেকের স্ত্রীকে বিবি রাহিমার মতো বানায় দাও। জোরে বলো আমিন। হ্যাঁ, করো। 4টা পর্যন্ত তো বিয়ে জায়েজ আছে, ঠিক না? তুমি যদি সবকিছু দিয়ে বিয়ে করতে পারো, তাহলে আল্লাহ পাক বলছে তুমি করো। আর যদি ইনসাফ না করতে পারো, তাহলে দরকার নেই। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের 98 জন স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিলেন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেলেন। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই রোগটাকে আমরা কোনোদিন দেখি নাই, অতএব আইয়ুবকে এলাকায় রাখা যাবে না। আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে রেখে দেওয়া হলো, জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। 98 জন স্ত্রী চলে গেলেন, একজন স্ত্রী থেকে গেলেন। কি তার নাম? বিবি রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি চিন্তা করলেন, আহারে, আমার স্বামীকে সবাই ফেলে দিয়ে আসে, আমার স্বামীর খুশির উপরে তো আমার জান্নাত নির্ভর করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের পক্ষে ওয়াজ করতেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, স্বামীর খেদমত কেমন করে করতে হবে। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহিমা তিনিও জঙ্গলে চলে গেলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য একটা কুঠির ঘর বানালেন, স্বামীকে রেখে আসলেন কুঠির ঘরের ভিতরে। অন্যের বাড়িতে বুয়ার চাকরি নিলেন। কিসের চাকরি? বুয়া মানে বুঝেন? অন্যের বাড়িতে কাজ করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অন্যের বাড়িতে কাজ নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন রোগ হলো, যে রোগ হওয়ার জন্য তিনি মশলা জাতীয় কোনো খাবার খেতে পারতেন না। ঝাউ ভাত খাওয়া লাগতো। ঝাউ ভাত বুঝেন? কুড়িগ্রামের মানুষ ঝাউ ভাত, শুধু লবণ দিয়ে একটু নরম করে যেই ভাত বানানো হয় সেটা ঝাউ ভাত। হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক্তাররা বললেন, আপনি ঝাউ ভাত ছাড়া কোনো কিছু খেতে পারবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী করলেন কি, যেই বাড়িতে চাকরি নিলেন, বুয়ার কাজ, কাজের মেয়ের কাজ করলেন, সেই বাড়িতে পাওনা হলো। সেই বাড়ি থেকে তিনি টাকা নেন না। তিনি বলেন, দিন শেষে আমাকে আপনারা ছুটি দিবেন, পারিশ্রমিক হিসেবে আমার স্বামীর জন্য আমার কাছে একটু ঝাউ ভাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এইভাবে করে ঝাউ ভাত নিয়ে গেলেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারাদিন জঙ্গলের ভিতরে। একটা পর্যায়ে বাঘ ভাল্লুকের সাথেও সম্পর্ক হয়ে গেছে। এখন বলবেন, হুজুর, বাঘ ভাল্লুক কি এদেরকে খায় না? পয়গাম্বরের শরীর পৃথিবীর কোনো জীবজন্তু জানোয়ারের জন্য জায়েজ ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন। এক পর্যায়ে এইভাবে করতে করতে 18টি বছর পার হয়ে গেল।
18টি বছর হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মানুষের বাড়িতে দিনের বেলা কাজ করেন আর রাতের বেলা স্বামীর খেদমত করেন, নার্সিং করেন, পোস্টগুলো বের করে তুলা দিয়ে মুছে মুছে নার্সিং এর কাজ করেন। বলেন না আল্লাহু আকবার। এরকম ঘর তো কুড়িগ্রামের প্রত্যেকের ঘরে ঘরে। আরো জোরে, আরো জোরে। মায়েরা নাই নাকি? আছে? এই যে মায়েদের বিরুদ্ধে বদনাম করলেন, আজকে বাড়িতে যান, গেট আর খুলবে না। ঠিক না বেঠে? আমার মায়েরা ভালো, ঠিক না? আমার বন্ধুগণ, আমার মায়েরা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা আদর্শটা নিয়ে নেন। স্বামীর খেদমত করলেন 18টি বছর। মানুষের বাড়িতে দিনের বেলা কাজ করেন, রাতের বেলা স্বামীর খেদমত করেন। 18 বছর পরে তিনি বললেন, ও আমার আইয়ুব, অনেক তো হলো, এবার একটু আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর করলেন, কি বলো আমার স্ত্রী, কি বলো তুমি? আমাকে মহান রব্বুল আলামিন বহু বছর রাজা বাদশাহের মতো জীবন যাপন করিয়েছেন, মাত্র 18 বছর আমাকে অসুস্থ করে জঙ্গলে ফেলে রেখেছেন। আমি কি ধৈর্যহারা হয়ে যাব নাকি? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন কি উত্তরটা দিল? 18 বছর পরে, 18 বছর ধৈর্য ধারণ করে আছেন। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমিও তো একজন মানুষ, কতদিন পর্যন্ত এইভাবে দিনের বেলা মানুষের বাড়িতে কাজ, রাতের বেলা স্বামীর খেদমত, কতদিন আর চলবে? আমিও তো একজন মানুষ, আমারও তো শরীর আছে, আমারও তো মন আছে, আমিও তো আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, শোনেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে আজকেই আমার সাথে সন্ধ্যার দিকে আপনার শেষ দেখা হয়ে যাবে। কখন? আজকে সন্ধ্যায় ঝাউ ভাত নিয়ে আসব, এটাই আপনার আমার সাথে শেষ দেখা। কারণ আমিও একজন মানুষ, বহুদিন যাবৎ লোকালয়ে যাওয়া হয় না, জানি না আমার মা আছেন কিনা, আমার বাবা বেঁচে আছেন কিনা, আমার ভাই বোনগুলো কি অবস্থা, কিছুই আমি জানি না, কারণ লোকালয়ের বাইরে জঙ্গলে থাকি। আমি একজন মানুষ, আজকে আমি আপনার কাছ থেকে বিদায় নেব, হে আমার স্বামী, আমাকে বিদায় দিয়ে দিয়েন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর এই বিদায়ের ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে দিলেন। রব্বুল আলামিন, আমি আইয়ুব অনেক ধৈর্য ধারণ করলাম, রব্বুল আলামিন দুরারোগ্য রোগে তুমি আক্রান্ত করে দিয়েছ। আস্তে আস্তে রোগটা বাড়তে বাড়তে আমার জিহ্বায় চলে আসতেছে। জিহ্বায় যদি রোগ আক্রান্ত হয়ে যায়, পোকামাকড় যদি জিহ্বাতে ধরে, এই জিহ্বা দিয়ে তোমার আল্লাহর নামের জিকির আমি কেমন করে করব? হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জঙ্গলের ভিতরে সুন্দর একটা ঝর্ণা বের করে দিলেন, জান্নাতি ঝর্ণা। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, আইয়ুব অনেক ধৈর্য ধারণ করেছে, এবার ধৈর্যের পুরস্কার নাও। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যের পুরস্কার আছে না নাই? আছে না? ধৈর্যের পুরস্কারটা আইয়ুব এবার নিয়ে নাও, ওই ঝর্ণায় গোসল করো। 18 বছর আগে তুমি যেমন যুবক ছিলে, যেমন সবল মানুষ ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পুরস্কার হিসেবে তার চাইতেও বেশি সুদর্শন যুবক বানায়া দিলাম। আমার যুবক ভাইয়েরা, ধৈর্য ধারণের দরকার আছে না নাই? আমার বাবাজিরা, ধৈর্য ধারণের দরকার আছে না নাই? আমার মায়েরা, ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর সাথে অহেতুক ঝগড়া করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, মাদকের সাথে জড়ানো যাবে না, ঠিক না বেঠে? মাদকের সাথে আমি শুনেছি আসার সময়
যেহেতু এটা ভারতের বর্ডার এলাকা, এখানে নাকি মদের খুব কারবার হয়, ঠিক না বে ঠিক বলেন? আমার যুবক ভাইয়েরা, মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক না বে ঠিক? ইসলামী সরকার যদি সংসদে যায়, মদটাকে ব্যান করতে হবে, ঠিক না বে ঠিক? কোন মদের ব্যবসা এই বাংলাদেশে করা যাবে? আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করলেন। আগের চাইতে 18 বছর আগে যেমন যুবক ছিলেন, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সুদর্শন যুবক বানায়া দিলেন। শক্তি কি কমে গেল? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে স্ত্রী কি করছে? আজকে নেবে বিদায়। কি করবে? বিদায় নেবে। ধৈর্য হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? ধৈর্য হারা গেছে। কিন্তু আল্লাহ পাক এটাকে চয়েস করলেন না। আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষার পুরস্কার হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকেও দান করলেন, বলে সুবহানাল্লাহ। এবার স্ত্রী ঝাউ ভাত নিয়ে সন্ধ্যার দিকে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে যখন গেলেন, ওই যে কুঠির ঘর 18 বছর আগে বানিয়ে দিয়েছিলেন, সেই কুঠির ঘরের ভিতরে দেখছেন নিজের স্বামী আইয়ুব আলাইহিস সালাম ওই কুঠির ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রাহিমা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। এতদিন বাঘ ভাল্লুকের সঙ্গেও একটা সম্পর্ক হয়ে গেছে। বাঘ ভাল্লুককে ডেকে বলে, ওরে ওরে বাঘ, ওরে ভাল্লুক, ওরে সাপ, আমার স্বামীটা এখানে অসুস্থ অবস্থায় পড়েছিল, কোথায় আমার স্বামী বলো? বাঘ ভাল্লুক কথা বলে না, চুপ করে চেয়ে থাকে। তন্ন তন্ন করে সন্ধ্যার দিকে অন্ধকার হয়ে আসতেছে, সূর্যের আলোটাও কমে আসতেছে। এক পর্যায়ে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দেখেন কে যেন একজন সুদর্শন যুবক গাছের আড়ালে দাঁড়ায় আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পর্দা করতেন। পর্দা করার দরকার আছে না নেই? আমার মা বোনেরা কি পর্দা করে? মায়েরা আছে এখানে? আজকে তো পর্দা করে আসছে, মোটামুটি বিয়ের দিন পর্দার দরকার নেই, ঠিক কিনা? হ্যাঁ, বিয়ের দিন পর্দার দরকার নেই, কারণ বিয়ের দিন তো ঘর বাড়িতে মানুষজন একটু কমই আসে, নাকি বেশি না? এই দিন আর আমার মা বোনের পর্দা নেই। ওই যে বাপের বাড়ি থেকে কিছু সোনা, কিছু বালা দিয়ে, বালার সাথে বালা পরে এইভাবে এইভাবে খালি ঘোরে দেখানোর জন্য, আছে না নাই? আমার মা এই কাজ করা যাবে না। বিয়ের দিন আরো বড় পর্দা করতে হবে, ঠিক না ব্যাঠে? কারণ সেই দিনে অনেক লোকজন এই বিয়ে বাড়িতে আসবে, আপনার মুখ দেখানো চলবে না। মানা করে দিয়েছেন কে? আরো জোরে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী দেখলেন একজন যুবক, সুদর্শন যুবক, জঙ্গলের ভিতরে কোনো মানুষ জীবনে আসে না, সেই জঙ্গলের ভিতরে একজন মানুষ, সুদর্শন একজন যুবক কেমন করে দাঁড়িয়ে আছে কিছুই বুঝলেন না। তিনি পর্দা দিয়ে তিনার মুখটা এভাবে ঢাকলেন। সুবহানাল্লাহ বলেন। পর্দার বিধান ফরজ করে দিয়েছেন কে? স্বামীর খেদমত এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। স্বামীর খেদমত, পর্দা, নামাজ, রোজা, এই চারটা যদি ঠিক থাকে আমার মায়েরা জান্নাতি মা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রী এবং নিজের মেয়ে, নিজের সন্তানদেরকে এই চারটা বিষয়ে মানাবো তো ইনশাল্লাহ? মানাবো ইনশাল্লাহ। আমার মায়েরা, এক পর্যায়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি দেখলেন একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তিনি যখন পর্দা করলেন, তিনি বললেন, আমার স্বামী এই কুঠির ঘরের ভিতরে থাকতেন। কে হে যুবক তুমি? কোনদিন এই জঙ্গলের ভিতরে আমি মানুষ দেখতে পাই নাই, আজকে কোথা থেকে এই মানুষটি চলে আসলো? এবার ওই যুবক ডেকে বলতেছে, ও আমার রাহিমা, আমি তো তোমার হিরো আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমি তোমার স্বামী, মেহি তেরা হিরো। আল্লাহু আকবার।
কেমন করে এই অবস্থা হলো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওই যে ঝর্ণার পানি দেখা যায়, ওই ঝর্ণার পানিতে গোসল করা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। ওই ঝর্ণাটা জান্নাতি ঝর্ণার নহর। ওই পানিতে গোসল করে দেখো, তুমি 18 বছর আগের যুবতীর চাইতে আরো বেশি সুন্দরী যুবতী আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিবে। গোসল করা হলো, আগের মতো যুবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে শুকরানা 3 রাকাত তারা নামাজ আদায় করলেন। সন্ধ্যার দিকে আমরা কোন নামাজ আদায় করি? মাগরিবের নামাজ। কয় রাকাত? এটা আইয়ুব আলাইহিস সালামের স্মৃতি। সুবহানাল্লাহ বলবেন না? কে কে জানতেন এই মাগরিবের নামাজ যে আইয়ুব আলাইহিস সালাম থেকে এসেছেন? কেউ কেউ জানতেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন গোসল করলেন, সবাই পাক সাফ হয়ে গেলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে তাদেরকে ভালো করে দিলেন। শুকরানা 3 রাকাত নামাজ আদায় করলেন উম্মতে মুহাম্মাদের জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে 3 রাকাত ফরজ নামাজ, মাগরিবের নামাজ আল্লাহ পাক ফরজ করে দিলেন। তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? 4 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিস সাবর। কি ধারণ করব? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা সালাতের সাথে ধৈর্য ধারণ করে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। আল্লাহ কার সাথে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই ইন্নাল্লাহা মা'আস সালাহ, যে আমি আল্লাহ সালাত যারা আদায় করে তাদের সাথে আছি, না। কারণ নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে কি লাগবে না? বলেন, লাগবে না? সকল কাজে ধৈর্য ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন এই জন্যই বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষতির মধ্যে না 1 নাম্বার পাক্কা ইমানদার, 2 নাম্বার আমলে সালেহকারী, 3 নাম্বার পরস্পরকে সত্যের দাওয়াতকারী, 4 নাম্বার পরস্পর ধৈর্য ধারণকারী। এই 4 ধরনের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই 4 ধরনের মানুষ যারা আমার আনুগত্যশীল হয়ে এই 4 গুণ অর্জন করতে পারবে, আমি মহান রব্বুল আলামিন বিনা হিসাব তাদেরকে জান্নাত দান করে দিব।